এই করি যাই না আগে দয়া কর করবের কামনা করি না আগে দয়া কর করবের কামনা যখন খুলে গেল তার এই জ্ঞানের গান আজকে তো ছাড়বই না বাবা কালকে 3টা তৈরি গাবো সব থেকে 3 বিঘা গাবো রেশমা সরকার আপনি বেজার হবেন না আপনার একজন আত্মীয় চলে গেছে গতকালকে মনটারে বুঝ দিতে পারি নাই সব পারবো যদি পাশে থাকতাম যদি মানিকগঞ্জে বা টাঙ্গাইলে কুমিল্লার ভিতরে যদি থাকতাম 1 ঘন্টার জন্য হইলে গিয়ে তাদের শেষ দেখাটা দেখতাম এই যে কিছুক্ষণ আগে মোবাইলের মধ্যে তার ছবি দেখলাম যেহেতু এত কাছের মানুষ চলে গেল দেখতে পারলাম না দেখার ভাগ্য হলো না তাহলে আজকে যাও আর কি যাওয়ার মতো চিন্তা ভাবনা নাই দাওয়াত আছে বহুত বাড়িতে দয়াল রশিদ চান্দের অনেক ভক্তরা দাওয়াত করছে এই বাসায় খামো এই বাসায় খামো আমার বাজানি আমার বাজান খোয়ার শিকদারের পরিবার বলছে আমার বাসায় একটা দিন থাকবা সমস্যা নাই গান ওই কতদিনের বইতে থাকে আসে কেন আছে গান শোনার মানুষ আছে ঔষধ খাইল গেল তার জ্ঞানেরই নয় আল্লাহর আত্মীয় হইতে হইব আল্লাহর বান্দা হইলে কাম হবে না আল্লাহর বান্দা হইলে বান্ধাই থাকবা এই বান্দা কোন বান্দাই যায় সেই দুনিয়া এই বান্দাই বান্দা এই জীবন এটা শিখে গেল কাজ না আত্মার আত্মীয় হইতে হবে আত্মার আত্মীয় তখন তাই দেখে তো সরার কাজী তুই তো বলছ বড়ই রে বাজি তাই দেখে কই সরার কাজী তুই তো বলছ বড় রে বাজি আনাল হক বলে আনাল হক মানে আমি আমার খোদা আনাল হক নিজের খোদা বলে দাবি করে এমন ভাবে মারাই বলছে রে বাবা
আলেমের সাইনের দরকার। 101 জন আলেম অর্থাৎ বড় মাওলানা সাইনের প্রয়োজন। সরার কাজে কি করবে? আইনে তো ঢাকা করা যাবে না, আইনে তো ঢাকবো না। দেশটা ঘুরে 100 আলেমের সাইন পাইছে, বাকি মাত্র 1000। এখন মাওলানা সাহেব এদিক যায় কত ভুল, এদিক যায় কত ভুল, আবার এদিক যায় কত ভুল। মুন্সিরাই মাওলানা সাহেব তেরা করে কেড়ে ঢালা করে দিয়েছেন, বিয়ের পাইকার আরম্ভ করছেন। পুরান তাড়াতাড়ি আমার নাগুনটা জ্বালাইবেন। 101 জন আলেমের সাইনের দরকার, 1 জন আলেমের সাইন বাকি, 100 জনের তো পাইছি। মনসুর ভাই কাগজ আর কলম আমার কাছে দেন। ওইকে আমি নিজে একজন মাওলানা, আমি নিজে একজন মাওলানা। মুনসিরের সাইন মুনসির দিল, এখন বাকি আছে নিয়া 101 জন আলেমের সাইন হয়ে গেছে। আগুনে পুরাইয়া ছাই বানাইয়া সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসছে, অর্থাৎ সাগরের মধ্যে ঢালাই দিছে। এখন ছাই যখন ফালাইছে রে বাবা, এদিক দিয়া সরার কাজীর বউ গেছে পানি আনার জন্য। পানি আনতে গিয়া দেখে ছাই থেকে কয় আল্লাহ আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহু, আনাল হক আনাল হক আনাল হক। পুরা ছাই থেকে আনাল হক কয়। ছাই হয়েছে গেছে, এত ভুল কইছে এক মুখ দিয়ে, এখন তো ছাই তো কুটি 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 কুটি, এর মুখের শেষ নাই। এখন শুধু বলতেছে আনাল হক। সরার কাজীর বউ আবার একটু গুরু ভক্ত লোক। একটা ফ্যামিলিতে 5 জন মানুষ থাকলে 5 জনের 5টা মন। কি বাবা, সরার কাজীর বউ আবার একটু গুরু ভক্ত লোক। দেখছে পুরা ছাই যখন আনাল হক, এই ছাই তো কোনো সাধারণ ছাই না। ছাই করছে কি কতগুলি কাপড়ের মধ্যে নিয়ে বাড়িতে নিয়ে শিশিতে রাইখা দিছে, কাঁচের শিশি। ওই দিক দিয়ে কাজীর মেয়ে একটা বয়স, বিয়ার বয়স হয়ে গেছে, জৈবন মোটামুটি মরা মরা ভাবে দেয় না বিয়ে। কাজীর মেয়ে কই জৈবন শেষ শেষ ভাব, কাজীরা তো মুন্সি না পেলে বিয়ে দেয় না সহজে। আমাকে তরিকতের কাছে দিব নি। কাজীর মেয়ে কই কি কবে এইভাবে পাইবো নামাজি আর আমার বিয়ে দিব, আমার তো জীবনে হন রাখতে মনে চায় না। এই কথা মনে মনে ভাইবা কয় যা, এই জীবন নিজের জীবন নিজে দেয়া তো। এই কথা বইলা দেখে কি ওই যে মাই কাছের শিশিতে কি রাখছে পুরা ছাই, মনে করছে 20 মনে করে তো ছাই খায় ফেলছে বাবা। এখন ছাই খাওয়ার পর ছাই করবে চইলা যা। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের কালাই যাতে থেকে আনাল হচ্ছে। ওই কাজীর মেয়ে ছাই খাওয়ার পর ছাই ভিতরে গিয়া গর্ব হইল ভাই। গর্ব হওয়ার সাথে সাথে গর্ব থেকে আনাল হক বলে বলিলাম সভায়। কাজী কয় সর্বনাশ, আমার জীবনে যা কামাইছিলাম সব বিফল চলে গেল। মায়ের গর্ব হইল, মায়া দিলাম না বিয়া। মায়ের গর্ব হইল, গর্ব থেকে আনাল হক কয়ে মেয়ে কি করবো? কাজী মেয়েকে বনবাসে বাঁধাই দিলেন। বনবাসে বাঁধানোর পর জঙ্গলের মধ্যে হইল সেই কাজীর মেয়ের প্রসাদ। সেখান থেকে একজন মানুষের জন্ম হইল, তার নাম মনসুর হেল্লাস। কাজীর মেয়ের গর্বে যেজন হইল তার নাম হয়েছিল ওই যে মাওলানা জালালউদ্দিন রুমি, যে পাগলটা কইছিল পাগল আল্লাহ কালো ঘর দিকে পাও সরাই রাখো, তার নাম হয়েছিল শামসুল তাবরিজ। শামসুল তাবরিজ এক কাজী পুরাইল, আবার পুরোনা শামসুল তাবরিজ পাগল হয়ে শামসুল তাবরিজ নাম ধরে দুনিয়ার মধ্যে আসলো। আসার পর কালো ঘরের দিকে পাগল পাও ধরে পাও দিয়ে শুয়ে আছে। মাওলানা জালালউদ্দিন রুমি মা সকলটা জানে রাখেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাওলানা। দেশে যে কিছু মুন্সি আছে যদি কয়েক আনন্দ যাও হারাম করে তুই তোমার কাছে ভালো ভালোবাসে না হইলে কি বললেন তোমরা তো নাইসাই মানুষ, তোমরা তো চাইছে তোমরা তো বাপের বাপ দাদার বাপ। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাওলানা তার নাম জালালউদ্দিন রুমি, সেও একজন পাগলের কাছে মরিদ হয়েছে। বায়াত ছাড়া কোনো উপায় নাই।
পাগলকে কর পাও আল্লাহর আল্লাহর ঘরের দিক থেকে ফাঁকে সরাও। একটা চাদর মোড়া দিয়ে শুয়ে রয়েছে, এখন পাগল চাদরের নিচ থেকে কইতেছে মাওলানা জালালউদ্দিন আল্লাহ যে দিকে নাই সেই দিকে আমার পাও ঘুরে দাও। মাওলানা জালালউদ্দিন রুমি পবিত্র কোরআন শরীফে পড়েছে আলাকুল্লে শাইন কাদির আলাকুল্লে শাইন মহিন। আল্লাহ পাক বলেছেন আমি ফুলে ফলে সর্বস্থলে দিয়া দিত। পায়খানার মধ্যে যে ময়লা থাকে বাবা, ওই ময়লার ভিতরে কীটের মধ্যে আল্লাহ দিয়া দিত। আচ্ছা আল্লাহ নাই কুল দিকে, আল্লাহ আছে প্রতি ঘটে ঘটে। তাই এই যে মনসুর হেলাজের মতো যদি হইতে পারছি তাহলে এই জীবন কখনো বিফলে যাবে না। তাই দেখে পয়সরা আরো কাটি তুই করে না পরে পাখি সুরের সামনে খুলিয়া তুলে গাড়িয়ে উড়াইয়া এই লোকের সমাজে করমের সাথে সে থাকে না। এই লোকের সমাজে বিচার বিচার করবে বিচার করবে থাকবে থাকবে একটা চেয়ার। চেয়ার আরবি ভাষায় কয় কুরসি, কুরসি বা চেয়ার। এই কুরসির মধ্যে চারটা পায়া থাকবে। এই বর্তমান যে আমরা চেয়ারে বসে এর মধ্যে চারটেই থাকে কি বাবা, নাকি পাঁচটা থাকে না তিনটা থাকে? চারটা পায়াই থাকে। চারটা পায়া ধরা চারটা মুসাফির থাকবে। চারটা মুসাফির কারা? এই চারজন মুসাফির কারা আমার কাছে জানতে চাইছে। চারজন মুসাফির আল্লাহ পাকের চারটা ফেরেশতা। তারা হইল জিবরাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বরে আযাজিল। চারজন ফেরেশতা আল্লাহর চারটা পায়া ধরা থাকবে। আর একটি কথা, আই হে আজকের জিবরে আরে না, আমার মনে হয় জিবে পরমের প্রতি বেজার। কি মন বেজার? আজকাল সাহেবের একটি গান আছে, কিসে তুমি সূক্ষ্ম
সুগম তুমি কেমনে হলে সুগম যে তোমার রাখে মনে তারে রাখো তুমি একবেলা কেউ খেতে পাই না একবেলা কেউ খেতে পাই না আবার কেহ বাস করে জঙ্গলের সুন্দর তুমি আরে জি যে তোমারে রাখে মনে পরমকে বলতেছে যে তোমারে বেশি বেশি মনে রাখে তারে রাখা দূরে আবার কেউ একবেলা খেতে পায় না বাস করে জঙ্গলে আমাদের দেশে নবাবগঞ্জের এমপি ছিলেন তার নাম ছিলেন আগের বার এমপি ছিলেন সালমা ইসলাম বর্তমানে এমপি সালমানের রহমান যিনি ভ্যাকসিনটো কোম্পানির মালিক বর্তমানেরটা আর আগামীতে এর আগের বার ছিলেন সালমা ইসলাম মহিলা ওনার হাজবেন্ডের নাম ছিল বাবুল সাহেব যমুনা গ্রুপের মালিক এই বাবুল সাহেব গত বছর মারা গেছে কোভিড-19 করোনা ভাইরাসে বাবুল সাহেবকে সিঙ্গাপুর নিয়েছিল চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরের ডাক্তার 10টা ডাক্তার তার চতুর্পাশে দাঁড়ানো 10টা ডাক্তার তাকে চিকিৎসা করবে আরো 10টা ডাক্তারকে বলছিল বাবুল সাহেব এই ডাক্তাররা আমারে মাত্র 1 ঘন্টা বাঁচায় রাখো 1 ঘন্টা যদি বাঁচায় রাখো তাহলে 1 ঘন্টার বিনিময়ে তোমরা 10 জন ডাক্তার এই 10 জন ডাক্তারকে আমি সিঙ্গাপুরের ভিতরে 10টা বাড়ি করে দেব আল্লাহু আকবার সিঙ্গাপুরের ভিতরে 10টা বাড়ি করে দেবো যদি আমার 1 ঘন্টা বাঁচায় রাখো তাহলে কত কোটি টাকার মালিক জীব যায় দেখো আমার ভিতরে আয় পরমের কোন গন্ধই নাই পরমের গন্ধ নাই দিকে সিঙ্গাপুরে ডাক্তার পেয়েছে 1 ঘন্টা বাঁচাও কি 10টা বাড়ি লেখা তুমি সিঙ্গাপুরে একটা বাড়ির দাম কয়েকশো কোটি টাকা কোটি টাকার মালিক হইলে কি হবে পরমের সাথে তার সাথে মহব্বত নাই নাই হাঁটিতে হাঁটিতে সকালবেলায় গিয়েছিলাম পদ্মার পারে ভাঙ্গন দেখে আর এই পদ্মাবাসী যারা তাদের মুখের কথা শুনে আমার এখানে ভেতরটা কেমন হয়ে গেছে তাইতে কিন্তু তারা পরমের নাম বলে নাই জীবরে যতই দুঃখে রাখি যেই হানি রাখি খাওয়া রাখি আর না খাওয়া রাখি আমি হলো তোমাদেরকে পরীক্ষা করি দেখি আমাকে তোমরা মনে রাখো এই দুনিয়ার বাচ্চাই তো বাচ্চাই না আমার আরো জগৎ আছে পরকালে দুনিয়ায় দুনিয়ায় যদি কিছু করতে পারো তাহলে আখিরাতে গিয়ে বাচ্চাই করতে আল্লাহ পাকের সেই দিন একটি নূর থাকবে আলাদা একটা রূপ সেই নূরের নাম কি সেই নূরের নাম হচ্ছে তাজেল্লি নূর এই ছোট্ট করে তাহার প্রশ্নের জবাব রেখে আমি আমার গানটা শেষ করছি Esquece